আসেন আমার আম্মুর হাতের একটা মজাদার টক রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই টকটা রান্না করার জন্য প্রথমে কচুর মুখে আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি। তারপর হচ্ছে একটা পাঙ্গাস মাছ, একটা রুই মাছ নিয়েছি। পাঙ্গাস মাছটা হচ্ছে পাপাই খাবে, পাঙ্গাস মাছটা দিতে হবে এমন কোনো জরুরি না, কিন্তু রুই মাছ, কাতল মাছ বা চিংড়ি মাছ হলে সবচেয়ে ভালো হয়, একটু মাছ দিতেই হবে। তো আমি রুই মাছটাকে একটু কষিয়ে নিচ্ছি সব ধরনের মশলা দিয়ে। কষানো হয়ে গেলে পাঙ্গাস মাছটা উঠিয়ে নিব, কারণ এটা তো দরকার নাই। আর রুই মাছটা হচ্ছে ভেঙে চুড়ে নিব, আর এখানে সেদ্ধ কচুর মুখিটা দিয়ে দিচ্ছি। আর কচুর মুখিটা আমি আধা ভাঙ্গা করে নিয়েছি। তো পাঙ্গাস মাছটা এদিকে উঠিয়ে নিচ্ছি, আর রুই মাছটা ভেঙে চুড়ে একাকার করে দিব। তারপরে কচুর মুখির সাথে একসাথে মিশিয়ে ঢেকে ভালো করে একটু কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে কিছু জলপাই কেটে আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এটা যদি বিশেষ করে কাঁচা তেঁতুল দিয়ে রান্না করা হয় অনেক ফ্লেভারফুল হয়। চালতা দিয়েও রান্না করা যায়, তো আম্মু দেখতাম যে কাঁচা তেঁতুল দিয়ে রান্না করতো। তো দিয়ে আমি আবারও কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত জিনিসটা ঘন হয়ে যায়। ঘন হয়ে আসলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এই ছিল কচুর মুখির টক রেসিপি। মোটামুটি আম্মুর টেস্ট আসছে। তো এই তো।